তো আমরা যেখানে কয়েকদিন ধরে আলাপ করতেছি, আমরা এক নার্সারিতে যাব। হ্যাঁ, ইনি সেই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আর কি। হ্যাঁ, আব্দুল খালেক ভাই, ইনি 17 সাল থেকে মানে সম্ভবত করতেছে। জি, আমরা ওনার মুখেই বাকিটা শুনবো। হ্যাঁ, আমাদের হলো এনারা সব তারাগঞ্জ উপজেলার। ও আচ্ছা, হ্যাঁ, তারাগঞ্জ উপজেলার এনারা সব আছে। আজকে একটু বিঘ্ন ঘটলো এই কারণে যে বৃষ্টির কারণে, হ্যাঁ আমাদের বাদও পড়ছে। হ্যাঁ, ও প্রাকৃতিক কারণে, যার কারণে আমরা তারপর টিম নিয়ে আসতে পারছি, এই জন্য সুবিধা আর কি। সেটাই আর কি। তো আপনি একটু আমাদের কাছে অভিজ্ঞতার যে বিষয়টা, আপনার এই কর্মকাণ্ডটা একটু যদি আমাদের শেয়ার করেন, তাহলে ওনারা হয়তো উদ্বুদ্ধ হয়ে কিছু জন্য করতে পারে আর কি। এই উদ্দেশ্যে আমাদের ধন্যবাদ দাদা, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার এই নাচেতে টিম নিয়ে আসছেন যাওয়ার জন্য। এটা আবার অসংখ্য ধন্যবাদ এবং আরডিএসকে আমি ধন্যবাদ দিই যে আমার এখানে একটা এক্সপোজার ভিজিটের জন্য আপনারা আসছেন। তা এখানে তো সবার নাম তো লেখাই আছে, ঝোলে আছে দেখতেছি। তো আমার পরিচয়টা দিই। হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ আব্দুল খালেক। আমার বাড়ি এখানে না, বাড়ি এখান থেকে প্রায় 8-9 কিলো দূরে আছে। আর এই যে প্রতিষ্ঠানটাতে আপনার দাঁড়িয়ে আছেন, এটা হলো একে এগারো ইউনিট 1। এটা ইউনিট 1, এটা ঠিকানা হরকল্লি ফকিরপাড়া, পাগলাপি, সদরপুর। আমাদের ইউনিট 2 আছে আপনার দক্ষিণ সিংহের গাড়ি, কিশোরগঞ্জ, নীলফামারী। ওখানে এর আগের যে কিশোরগঞ্জের যে টিমটা, ওরা ওইখানে আসছিল ওই না সাইটে। আমাদের আরও একটা প্ল্যাটফর্ম আছে, সেপ অ্যান্ড গ্রিন এগ্রো, পাশেই, রাস্তার পাশে। ওটারও কাজ হচ্ছে আর কি, মানে ভাঙিয়ে নতুন করতেছি। ওইখানে নিতাম, ওই জন্য এনে কেন ওখানে কেবল ভাঙছি। এরকম চারা এত গোছালো বা এইভাবে নাই। হ্যাঁ, নতুন করতেছি আর কি। হ্যাঁ, এটার সাথে ওরা আরও আপডেট করতেছি, এখানকার চাইতে আপডেট। এবং আমাদের যে ব্যবসাগুলি আছে, একটা একভাবে তৈরি করা আছে। এটা মানুষের শিখানোর জন্য, মানুষজন জানে, করতে পারে। কারণ যে কোনো আইডিয়া যদি নিজেকে ভালো লাগে, তখনই সেই কাজটা করতে পারবে। যদি আইডিয়া ভালো না লাগে, করতে পারবে না। তা মূলত আমি এই ব্যবসার আগে আমিও আরডিএসে দাদার সাথে চাকরি করছি। প্রায় আরডিএসে 12 বছর আমি কাজ করছি, 9টা প্রোগ্রামে। আমি অনেক ডিপ্লোমা প্রোগ্রামে গিয়েছিলাম। আমি আরডিএসের মাধ্যমে কেজিএফ কৃষি গবেষণা ফাউন্ডেশনের গবেষণা সহ হিসেবে ঠাকুরগাঁও পঞ্চগড় প্রায় 4.5 বছর দেখতেছিলাম। সিএলপিতে কাজ করছি, সিসিপিতে কাজ করছি, কমিউনিটি ক্লাইমেট চেঞ্জে কাজ করছি, ক্লাইমেট চেঞ্জে কাজ করছি, এনআরসিতে কাজ করছি। এই ক্লাইমেট নিয়ে অনেক কাজ করছি আমি। এবং রিচার্জ, আপনার সৌরবিদ্যুৎ রিচার্জ বলেন, বায়োগ্যাস। আরডিএস এটা 1 ঘর একটা বায়োগ্যাস ছিল। আতিউর রহমান স্যার দিয়ে, গভর্নর আতিউর রহমান দিয়ে আমরা কিন্তু করছিলাম, উদ্বোধন করেছিলাম। সেটা কাউনিয়া ঢুসমারায় ভাঙে গেছে। আমি কিছুদিন আগে গেছিলাম, আমাদের ওখানেও কথা দিন। আর যখন মধ্যমধ্যে ঘোষণা সরকার করছে, তখন বলছিলাম যে এনজিও চাকরি আর বেশি দিন সাস্টেন হবে না, এই ব্যবসা চেঞ্জ করতে হবে। তাই এর মধ্যে আমি অনেকগুলো ব্যবসা শুরু করি। আমি পোলট্রি শেড শুরু করি, মুরগির খামার, আপনার কম্বাইন হারভেস্টার, এবং বিভিন্ন ব্যবসা শুরু করি। এবং নার্সারিটাও আমি পাইলটিং শুরু করি। এটা আমার এক কলিগ ছিল, এটা সিনজেনা ফাউন্ডেশনের মাধ্যমে। সে আমাকে বললো যে তুই একটা কাজ কর, যে এটা শুরু কর, যে দেখ কেমন হয়। যখন আমি সংযোগ প্রোগ্রামে চাকরি করি ঠাকুরগাঁয়, আমার পোস্টিং ঠাকুরগাঁয়। আরডিএস আমাদের কিন্তু শুক্র শনিবার বন্ধ থাকে। হ্যাঁ, সরকারি ছুটি। তা ওইখান থেকে তখন যাইতাম, তখন আমি ভাবতাম যে আসলে আমি যে নার্সারি দিছি, একটা বেগুনের চারা কেমনি 2 টাকাতে মানুষ কিনবে? এটা সম্ভব? আমি তো নিজেই কিনবো না। একটা বেগুনের চারা আমার 2 টাকা হয়? যদি কাউকে বলবো যে একটা বেগুনের চারা কেমন 2 টাকা, একটা পেঁপের চারা কেমন 30 টাকা 40 টাকা, একটা পেঁপের চারা এত টাকা দাম সম্ভব? তখন আমি এটা নিজের মধ্যে চিন্তা ভাবনা করতাম, ভাবতাম। তাই এরকম আমাদের অনেকগুলো গ্রুপ ছিল, গ্রুপ মিটিংয়ে যাইতাম। আমি ওই ব্যাগে করে কিছু করে পলিথিনে চারা নিয়ে যাইতাম, যে দেখাইতাম যে এটা মাটির স্পর্শ ছাড়াই কোকোপিট দ্বারা চারা উৎপাদন। এটা মাটির সাথে কোনো রিয়াকশন নেই, এবং এই চারাটা 100% শিকড়যুক্ত। এই কারণে এটা যদি লাগানো হয় মাটিতে, আপনি অন্য যে চারাগুলো আছে আপনার মাটিতে থেকে উঠে যে মাটিতে লাগাবেন, তখন মাটিতে টান দেবেন, চারাটা 60% শিকড় ছেয়ে যাবে। কে কথাগুলো পরে আর 2 মিনিট টাকা লাগাই নগদে দিবেন। তাও সরি, আমি আসলে আমাদের এই ব্যবসাটা হলো অনলাইনের। হ্যাঁ, এটা মুক্তেগাছা থেকে চারা নেবে 1000 পেঁপের চারা, তার দাম হলো 30,000 টাকা। 30 টাকা পার পিস 30 টাকা পাইকারি। ঠিক আছে, তা সেজন্য মনে করেন যে, আর তাছাড়া কাস্টমাররা যদি টাকা দিলে মনে করেন তো নিশ্চয়তা লাগে। নিশ্চয়তায় যে কোনো একটা প্ল্যাটফর্ম, হার্ড প্ল্যাটফর্ম না হলে কেউ নিতে চায় না। ভয়, অনলাইনে ভয়, অনেকে টাকা নিয়ে প্রতারণা করে। আচ্ছা শোন, আমি এটা আস্তে আস্তে যাচ্ছি। আমি যেন বলি আমি কিভাবে ব্যবসাতে ইন করলাম, এটা শুনেন আগে, কারণ এটা আপনাদের আসলে জানা দরকার, তাই কি না? খারাপ লাগতেছে আপনাদের?
তো যখন চিন্তা করতাম তখন আমি বলতাম এরকম, তো মাটির চারা যখন আমি দেখতাম তখন বিভিন্ন গ্রুপে আমি বিভিন্ন কৃষককে 10টা 5টা করে চারা দিছি, এরকম ফ্রি অনেক চারা দিছি। এবং যখন আমার ব্যবসা শুরু করি লক্ষ লক্ষ চারা আমি ড্যামেজ করছি, যেটাই করছি ওইটাই ফেলাই দিছি। তারপরে আমি হাল ছাড়িনি, যেটা হবে আমার বিশ্বাস যেটা একসময় হবে। আমাদের দেশে যেভাবে তাপমাত্রা বাড়তেছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, যে সময় বৃষ্টি দরকার সে সময় বৃষ্টি হচ্ছে না, ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, যে সময় রোদ দরকার সে সময় রোদ হচ্ছে না। তা চারা যে সময় কৃষকরা উৎপাদন করবে সেই সময় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে চারা হচ্ছে না, কিন্তু যখন সঠিক সময়ে চারা লাগানোর সময় আসতেছে তখন তো কৃষককে চারা লাগাইতে হবে। তখন যদি আমি চারার কাজটা আমরা সাপ্লাই দিতে পারি তখন হিউজ চাহিদা থাকবে। আর কৃষি তো যে কৃষকরা যখন যে জাতটা, যে ধানের কথা বলি, যে সময় ধান লাগায় আপনি কি ওই কৃষকটাকে আপনি বান্ধি রাখলেও সে অন্য লোক দিয়ে হলেও ধানটা লাগাবে। কারণ তার কথা কি, আমার যদি আমি মনে করেন যে ফেব্রুয়ারি মাসে যদি আমি ধান না লাগাই আমার ধানের ভালো ফলাফল হবে না। বীজ নাই আপনার 10 টাকা বীজ 20 টাকা, 20 টাকা বীজ 40 টাকা, যেমন আলু এবার হয়েছে 1 কেজি আলু 120 টাকা দিয়ে হলেও মানুষ লাগাইছে। আমাদের টেন্ডেন্সি আমাদের লাগাইতেই হবে, না হলে তো আমাদের লস। তো সেরকম এটা আমি চিন্তা করতাম। তা বিভিন্ন জায়গায় 10টা 15টা করে যেমন বেগুন লাগাচ্ছে না, আমার কাছে আমি যাইতাম, মানুষে বেগুন লাগাচ্ছে, ভাই আমার যে এই যে কোকোপিটের চারা আপনি 10টা বেগুন একপাশে লাগাই রাখেন তো, আপনার যে বেগুন লাগাইছেন আমার বেগুনের সাথে আপনি কম্পেয়ার করে দেখবেন যে কেমন হয়। ভালো হলেও সে, আমি জানি ভালো হলে তো সে অবশ্যই আমার কাছে আসবে, সে আমাকে খুঁজবে। যদি কোনো প্রোডাক্ট ভালো হয়, আপনি যে বিভিন্ন যে আপনি মেডিসিনের যে দোকানে যাচ্ছেন, মেডিসিনের বাড়িতে এসে কি বেছে ওষুধ, আপনাকে যে লাইনে থাকে দাঁড়ে থাকে বা ডাক্তার কাছে যে সিরিয়াল ধরে নেওয়া লাগতেছে কেন, এটা কতটা অনেক বেশি, এটার দামটা অনেক বেশি, তাই কি না? তখন এইভাবে ইনশাল্লাহ তখন এটা রেজাল্টটা কিন্তু আমাদের 2 মাসের মধ্যে বুঝে যায়। যখন দিতাম তখন এটা ভালো হইতো আলহামদুলিল্লাহ। যখন আমি পজিটিভ পাওয়া শুরু করলাম আর তখন আস্তে আস্তে তখন নার্সারিটা আমাদের ওই যে নার্সারিটা আছে ওটা মনে করেন যে প্রায় 60,000 চারা দিয়ে আমরা শুরু করি। প্রথমে 30,000 দিয়ে শুরু করি, পরে আর 30,000 6 মাস পর বাড়াই 60,000 চারা। তা আমরা 2 বছর খালি চারা ফেলাই দিছি, কোনো লাভ হয়নি, লস। এবং ওইখান থেকে আসি নিজেও আমি স্প্রেশন দিয়ে নিজে গায়ের পিটিতে স্প্রেশন দিয়ে পানি দিছি, যেটা কীভাবে বাঁচা রাখা যায়। তার পাশে আমাদের এখানে মুরগি খামার ছিল, ওই খামারে যে স্টাফগুলি ছিল ওদেরকে দিয়ে আমি এটা চালাইতাম। তো এক সময় যখন এটা হলো তখন আমি একটা চিন্তা করলাম কি, যে এটা আসলে টেকনোলজির যুগ, ফেসবুকে আসলে একটা পোস্ট দিয়ে দেখি কেমন হয়। তা আমার পার্সোনাল আইডিতে আমি পোস্ট দিই, খুব ভালো একটা রেসপন্স পাই। তখন আমরা করি যে অনলাইনে কীভাবে যাওয়া যায়। তখন আমাদের একে এগ্রো এবং প্রথমে সেফ অ্যান্ড গ্রিন এগ্রো, পরে একে এগ্রো, 2টে প্ল্যাটফর্ম আমাদের একই করতেছি আমরা করে। এখান থেকে যখন পোস্টগুলো শুরু করলাম দেখলাম যে আমাদের উত্তরবঙ্গ চাইতে দক্ষিণবঙ্গের চাহিদা অনেক বেশি। আমাদের উত্তরবঙ্গ লোক আমরা যতটা ভয় পাই দক্ষিণ লোক এতটা ভয় পায় না। ওনারা হাজার হাজার টাকা দিয়ে বসে থাকে, একবারও আপনার ফোন দেবে না। আর আমরা এদিকে ভয় পাই কেন, এই যে নিলাম যে কেমন যে দেয়, এই সিদ্ধান্ত নিতে ভাবতে আমরা কমপক্ষে 15 দিন পিছিয়ে গেলাম, আর ওনারা 15 দিন আগায় গেল। কৃষিতে 3 দিনে যদি কম বেশি হয়, 3 দিনে হাজার হাজার টাকা প্লাস মাইনাস হয়। আপনি ফুলকপি আজকে যে যদি দাম হয় মনে করেন যে 10 টাকা, কালকে 5 টাকা হয়ে যেতে পারে একদিনের ব্যবধানে। তা 3 দিন তো অনেক বিষয়, 3 দিনে 1 একর মাটি ফুলকপি বিক্রি করে দেওয়া যায় কি না? তা যখন চাহিদা তখন আস্তে আস্তে চিন্তা করলাম যে না, এই ব্যবসাটা মনে হয় চলবে। তখন চাকরি আমি সংযোগ পরিক্রমা অক্টোবরের 2 থেকে 18 সালে অক্টোবর 2 থেকে চাকরি ডিজাইন দিয়ে দিই। ডিজাইন দিয়ে আসি আমি তখন হারভেস্টার কিনে মানে একই জমিতে ধান কাটা মারা ঝাড়া। যখন 19 সালে আমার হারভেস্টার কিনি, 20 সালে করোনার জন্য কেউ বাড়িতে পাইছে 20 সালে। 20 সালে যখন আমরা দেখলাম করোনা, আমাদের রংপুরের ডিডি এবং ডিসি স্যার আমাকে চিঠি দিয়েছিল যে তোমার তো হারভেস্টার 2টে আছে, এটা নিয়ে তুমি নেত্রকোনা হাওড়ে চলে যাও, কারণ এটা মানুষের এখন তো কোনো লোক নেই, ধান নষ্ট হয়ে যাবে। হাওড়ে সঠিক সময় এখানে পানি চলে আসে। তখন ওইখানে নিয়ে যাই, খুবই অনেকগুলো মানে সমস্যা করে, যেমন আমরা করোনা সার্টিফিকেট নেওয়া, হ্যাঁ দক্ষিণে ওইখানে যে আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী আমরা ডেমো করছিলাম, আমার ওই ধান কাটা ডেমো করছিলাম ওরা ওইখানে। এবং উনি ওই সময় বলছিল যে তোমার বাসা কোথায়, যে আমার বাসা তো রংপুরে। কোথাও উত্তরবঙ্গের লোক তো এত রিস্ক নেওয়া সম্ভব না, তুমি কেমনে নিলা এটা? সে বলছিল যে উত্তরবঙ্গের লোক এতটা রিস্ক তো নিতে পারে না। তখন বললাম যে স্যার যে এই ঘটনায় এবার আসছি। তখন ওইখান থেকে আমরা 2020 সালে ওই যে আপনার মনে করেন 40 দিনে আপনার 22 লক্ষ টাকা ধান কাটি আমরা একদিনে। এই যে একটা গাড়ি দিয়ে মনে করেন যে আমাদের এদিকে 35 দিন 40 দিন করে মাটি কাটতাম দিনে রাত্রে। ওই যে মার গাড়িটা আছে না, ধান কাটা মারা ঝাড়া, দেখেন না, ওই গাড়িটা প্রথম আমরা কিনি ভর্তুকিতে। ওটা সরকারি ভর্তুকি ছিল 50%। গাড়িটার দাম ছিল 28 লক্ষ টাকা, সরকার দিয়েছিল 14 লাখ, আমাদের 14 লাখ। আমরা ওই সময় 2টে গাড়ি কিনি। প্রথমে গাড়িটা কিনে আমি ঠাকুর গাছে গম করার জন্য বালিয়াডাঙ্গিতে।
ওইখান থেকে আসার পরে তখন ওখানে যেতে করি তখন তখন যখন ওইখানে গেলাম তো ওইখানে যে আমি আমার পরিকল্পনায় আমি যেখানে গেছি আমার অন্য ব্যবসাতে চারা ব্যবসাটা আগে করছি আমি যে ভাই আমার নার্সারি আছে এই যে এরকম চারা এরকম চলবে কিনা হ্যাঁ চলবে হ্যাঁ অসংখ্য মার্কেটিং করছি চলবে কথা ভাই আমরা তো এই চারা খুঁজি হ্যাঁ তোমার কাছে পাঠানো সম্ভব কি মনে আমার বাস যুগে আমার পাঠা দেওয়া যায় তা আমরা ওখানে যে বাসের যে লকারে বিভিন্ন সুপারভাইজারের সাথে কথা বলে বিভিন্ন কাউন্টারের সাথে কথা বলে আমরা তখন এই চারাগুলো বিভিন্ন জায়গায় পাঠাই আর যখন প্রথমে পাঠানো তখন বাসেরা ভয় করে যে কার্টুনের ভেতরে যে কী আছে ভয়ের বিষয় না আর তখন এইভাবে আস্তে আস্তে মানে অনেক সমস্যা সমাধান করে আস্তে আস্তে তখন আমরা অনলাইন প্ল্যাটফর্মটা আমার দাঁড় হয়ে যায় তখন অনলাইনে তখন আমরা যখন মানে উৎপাদন শুরু হয়ে যায় প্রথম বছর যখন আমার 60,000 চারা ছিল মনে করেন 2 মাসের মধ্যে এতটা মার্কেটে চাহিদা হয়েছিল আমার মনে করেন যে 5 লাখ চারা আমাকে অর্ডার ছিল আমার মাত্র উৎপাদন 60,000 তখন ওইখানে আমি তখন 4 লাখ চারা উৎপাদন করি আমরা ওই শাখাটাতে তখন ওখানে তো হলো না তখন আপনার 22 সালে যে বাংলা বাজারে যে কৃষকগঞ্জে একটা নার্সারি করি 9 লাখ চারার তখন ওটা হলো না 24 সালে এইটা করলাম আবার জমি কিনে এইটা করলাম 12 লাখ চারা ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ আমাদের দেখেন রেডি কোনো চারা নাই এতগুলো যে প্রোডাকশন আমাদের আছে পার মান্থ আলহামদুলিল্লাহ এখন 32 লক্ষ চারা উৎপাদন করতে পারি একই সময় 32 লাখ প্রতি 40 দিনে 1 থেকে 40 দিনের মধ্যে 32 লাখ চারা উৎপাদন করা যায় স্টেপে স্টেপে এবং আপনারা নিজেরাই প্রমাণ যে আমার নার্সারিতে কোনো রেডি চারা আছে নাই খুব অল্প কেবল অঙ্কুর হচ্ছে 2 পাতা হচ্ছে দেওয়ার মতো এটা কেন হচ্ছে বিশ্বাস আপনি যে কোনো জিনিসের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো যদি ঠিক রাখতে পারেন আপনার ব্যবসা কোনোদিনও পড়বে না এক কথাই বলি আমরা যে আমাদের এখানে অনেকে আছি না আমরা এই যে ইনারা আছে আপনারা আছেন যারা বেশি শিক্ষিত শুধু অক্ষর জ্ঞানের না মানুষের শিক্ষিত অশিক্ষিত আমার হয়তো অক্ষর জ্ঞান কম আছে একজনের বেশি আছে দাদা বেশি আছে আমার কম আছে ভাইয়ের বেশি আছে একজনের কম আছে এরকম সবাই কিন্তু সবার যাতে শিক্ষিত অবশ্যই সবাই সবার যাতে শিক্ষিত অনেকে এখানে ছোট হওয়ার কোনো অবকাশ নাই যে আমি তো শিক্ষিত না আমি তো কি বুঝি সবাই শিক্ষিত সে একটাই কি হ্যাঁ আপনি কথা বলেন ইনিও কথা বলে আমিও কথা বলি ভাষা অনুযায়ী কথা বলতেছি না একটা যেটা কি আপনি হয়তো অক্ষরগুলো ধরতে পারতেছেন ইনি অক্ষরটা ধরতে পারতেছে এখানে এটা ইনি অক্ষর জ্ঞানটা অক্ষর ধারণা আছে এখানে দেখেন অনেকে যে কি আসে না বাড়িতে মনে করেন যে অনেকে আছে দেখেন যে সবজিটা বাড়িতে 2টা লাউয়ের গাছ লাগাচ্ছে 2টা বেগুন লাগাচ্ছে কয়েকটা মরিচ লাগাচ্ছে কয়েকটা জালি কুমড়া লাগাচ্ছে কেন লাগাচ্ছে তার চাহিদা যদি আমরা এটা বাড়িতে কয়েকটা গাছ করা যায় এটা ডাটা কাটি শাক করে খাওয়া যাবে লাউ খাওয়া যাবে কমপক্ষে আমাদের সংসার চাহিদাটা কমবে যখন সংসার চাহিদা কমবে যে সংসার যে জিনিসটা কেনার যখন দাদা থাকে শহরে দাদা কি আর এই শহরের বাড়িতে পাখা বাড়িতে লাউ লাগাতে পারবে তাহলে এনার লাউ কিন্তু টাকাটা লাগলো লাউ শাকটাও কিন্তু টাকাটা লাগলো আপনাদের কি হলো আপনি লাউ শাকও খাইলেন লাউ খাইলেন টাকাও লাগলো না এবং আপনি কি করলেন আপনি আপনার কর্মতে আবার 2টা লাউ বেচতে পারবে আত্মীয় স্বজন দিতে পারবে আর লাউ তো অনেক হয় আবার কি আপনার ওই সময়টা আমার মানুষের সাথে বসে গল্প না করে আপনার একটা কাজে লাগলো সংসার তো এইভাবে উন্নতি হয় কিনা আপনি দেখেন একই বাড়িতে একই বাপের 5টা বা 6টা 3টা ছেলে থাকে যে কোনো একটা ছেলে মাইনাসে চলে যায় 2টা ছেলে প্লাসে যায় বা এটা যায় কেন যায় তার প্রচেষ্টাটা অন্যরকম তার চিন্তা ভাবনাটা অন্যরকম তার ধারণাটা অন্যরকম সে অনেক জায়গায় অনেক কিছু শোনে ভালোটা নিয়ে আসে খারাপটা করে ফেলে দিয়ে চলে আসে আমি যেখানে বলতেছি সবটা আমার ভালো লাগবে না বা নাও বুঝতে পারেন কিন্তু এখানে আসি আপনাদের এক্সপোজার ভিজিট কি বলছে হাতে কলমে দেখানো কথা বলার সাথে নিজের চোখে দেখে বিশ্বাস করা অনেক বড় জিনিস আমরা এখানে আসি যদি আমি ওইখানে যে আপনাদের এই কথাগুলো বলতাম আপনারা তো বিশ্বাস করতেন যে বলতেন যে 32 লক্ষ চারা এই 32 লক্ষ চারা কোথায় বেচে এত সোজা তাই কিন্তু যখন আপনি আসি দেখলেন যে 32 লক্ষ চারা বিশেষ হয়েছে তো এই চারাটা এই ভেতরে এইটাতে আছে 8 লাখ ওটা বাদে এইখানে আছে 8 লাখ চারা 8,000 ট্রে আছে পেঁপের চারা আমাদের 3 লক্ষ চারা করছিলাম 3 লক্ষ একটা পেঁপে যদি 30 টাকা হয় 1 লক্ষ পেঁপের দাম কত টাকা হিসেব করেন এবং পেঁপেটার ব্যবসা হবে 3 মাসে 90 থেকে 120 দিনের মধ্যে সম্পূর্ণ পেঁপে বিক্রি শেষ যেমন পেঁপে আছে অর্ধেকগুলো আমরা অলরেডি বুকিং হয়ে গেছে 4 মাসে পেঁপে চারা বিক্রি হয়ে যাবে তো 4 মাসে কত টাকা হবে রিক্স পেঁপে আবার এটা বিক্রিটা বললাম আবার বিক্রিটা বললাম বীজের দাম শুনেন বীজে কিনে আছে প্রায় 30 লক্ষ টাকার বীজ আমরা নিয়ে ফেলছি অঙ্কুর করে ইয়ে করছি 30 লক্ষ টাকা ফেলাই দিয়েছি তারপরে হ্যাঁ মাটিতে ফেলাই দিয়েছি এটা দুর্যোগও হইতে পারে পচে যেতে পারে সমস্যা হতে পারে কিনা এটা এখন দাম আছে এখন এখান থেকে কি গাছটা অঙ্কুর করে ফুটে লালন পালন করে মানুষ করে যখন আপনার হাতে দাদা ভাইয়ের হাতে তুলে দিচ্ছি তখনই ভাইয়ের কাছে 30 টাকা নিচ্ছি তাহলে এখানে দেখেন কতগুলো রিক্স
পরিশ্রম আছে, ঠিক আছে। এখানে একটা দিন দেখেন, এই ব্যবসাটা করে আমাদের আলহামদুলিল্লাহ, আগে আমরা একটা লোক ছিল, এখন আমাদের পার্মানেন্ট স্টাফ হলো 10 জন। ডে লেবারসও পার দিনে প্রায় কম বেশি হয় 20 জন লোক কাজ করে, আমি সহ আর কি। তাহলে এখানে দেখেন 20টা লোকের পরিবার চলতেছে, এবং তাদের চাকরি, হ্যাঁ, পার মান্থ 2-2.5 লাখ টাকা যায়।